সংস্কারের মাধ্যমে বড় লোকদের উপকার হবে, গরিবের কোনো উপকার হবে না। আপনাদের সংস্কারের প্রয়োজন নাই, সংস্কার ছেড়ে দিন। জনগণের একটি আশা নির্বাচন। আপনাদের আশা কি? নির্বাচন। আপনার কি সংস্কার হলে পরে দুবেলা ভাত খেতে পারবেন? আপনার কি সংস্কার হলে পরে কি কৃষিকাজ ঠিক মতো করতে পারবেন? আপনার কি চাকরি পাবেন? বড় লোকের উপকার হবে। এছাড়া সংস্কারের মাধ্যমে বড় লোকদের উপকার হবে, গরিবের কোনো উপকার হবে না। গরিবের উপকারের জন্য কোন সংস্কার ভোট করা হয়েছে। কিভাবে কৃষকদের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে যারা দুপুরো ভাত খেতে পারে না তাদের ভাগ্যের পরিবর্তন করা যায়, এই জন্য কি সংস্কার ভোট করা হয়েছে? করা হয় না। আপনাদের সংস্কারের প্রয়োজন নাই, সংস্কার ছেড়ে দিন। তাদের উপরে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে ছেড়ে দিন, পরামর্শ দিয়ে তাদের কাছে পরামর্শ রেখে যান। আপনাদের পরামর্শকে সামনে নিয়ে গণতান্ত্রিক সরকার এইগুলি পালন করার চেষ্টা করবে। ভাইয়ের আমার, চোর চুরি করে, চোরের কাজ চুরি করা, আর গৃহস্থের কাজ কি পাহারা দেওয়া। যেমনি ভাবে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফসলকে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, সারা পৃথিবী স্বাগত জানাইছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাই না ভাইয়েরা আমার? কোন ব্যক্তি, কোন জ্ঞানী মানুষের কথাকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকসেপ্ট করে না। অনেকে অনেক কথা বলেছে এতদিন, অনেকে অনেক ভাষায় কথা বলেছে, কারোর ভাষা শুনে নাই। যখন ইউরোপিয়ান ইউনিয়ন দেখলো, জাতীয় সংঘ দেখলো, আমেরিকা দেখলো, বাংলাদেশের নারীরা, যুবকেরা, ছাত্ররা এবং কৃষক, শ্রমিক, মেহনত মানুষেরা একত্রে মিলে ঢাকা শহরে সারা দেশে নেমে পড়েছে, তখন সবাই এক সরে তাদেরকে সমর্থন দিয়ে চিৎকার করে বলে উঠলো, আমরা তোমাদের সাথে আছি, এই স্বৈরাচারের বিচার হবে, তাদের বিচার করতে হবে। এর আগে কিন্তু কেউ কোনোদিন বলে নাই এই স্বৈরাচারের বিচার করতে হবে, কেউ বলে না। আমাদের জনগণকে একত্রিত হতে হবে। আমরা যেমনি ভাবে একত্রিত থেকে এই স্বৈরাচারকে বিদায় করেছি, আমি সবার হাতে পায়ে ধরে বলতে চাই, তেমনি ভাবে সবাইকে একত্রিত থেকে থাকতে হবে, যাতে করে আগামী দিনেও আমরা আমাদের দাবি আদায় করতে পারি, যাতে আমরা আগামী দিনেও সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আদায় করে নিতে পারি। হিন্দু ভোট যদি আওয়ামী লীগ হয় তাহলে আমি বাস করি কেমন? হিন্দু ভাইরা আমার জন্য মাদক বন্ধন করেছে, আমার মুক্তির জন্য মাদক বন্ধন করেছে। শুধু হিন্দু পুরুষরা নয়, মহিলারা সহ করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি তাদের কাছে ঋণী। এখনই আমার হেলিকপ্টার চলে আসতে পারে, সময় নিয়ে আমার ইচ্ছা ছিল আজকে অনেক কথা বলবো, অনেক মনের কথা আপনাদের কাছে বলবো, কিন্তু সময়ের অভাব। একটু পরে হেলিকপ্টার চলে আসবে, আমাকে ঢাকায় যেতে হবে, আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে জরুরি। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি যেন আপনাদের কামলা হিসেবে যেভাবে অতিথি ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনাদের কামলা হিসেবে থাকতে পারি, নেতা হিসাবে নয়। আমি চাই আপনাদের কামলা হিসাবে। আমি আমার আন্দিকুটের বক্তৃতায় বলেছিলাম, আমার মেয়ের আমাকে বলেছে, আব্বু আমার কোনো ছেলে নাই। আমার মেয়েরা বলেছে, আব্বু আমাদের তো কোনো ভাই নাই, আল্লাহ যা কিছু সম্পদ আমাদেরকে দিয়েছে, আমাদের যা প্রয়োজন
কতটুকু রেখে বাকিটুকু তুমি মুরাদনগরের জন্য একটা ট্রাস্ট করে দিয়ে যাও, যাতে করে মুরাদনগরের গরিব মানুষ এটা ভোগ করতে পারে। আমি নিয়ত করেছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় আমি এটা ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমি বাংলাতে আসছি, আল্লাহ যদি সুস্থ রাখেন ভালো রাখেন। আমি নিয়ত করেছি 22টা ইউনিয়নে 22টা মিটিং করব, তারপরে 22টা ইউনিয়নে একদিন করে রাত্রে থাকব। এই জন্য থাকবো, গরিব মানুষগুলি কিন্তু আমার কাছে টিহাসাটা পয়সা পায় না। আমি যে কিছু তারা চাইছি একটু আছে হাতটা মিলাইতে, বুকটা মিলাইতে, একটু বলে কথা বলছে, একটু বলে কথা বলছে। নাইলে ইউসুফ আব্দুল্লাহ আহমেদের হাজার হাজার কোটি টাকার সাথে আমি কোনোদিন এমপি হতে পারতাম না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।